নমস্কার, আমি ডক্টর দেবশ্রী গঙ্গোপাধ্যায়। আমি পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট, নারায়ণা হেলথ আর এন্টাগর হসপিটালের সঙ্গে যুক্ত আছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি ব্রিফলি আলোচনা করব সেটা হচ্ছে হার্টের ফুটো কী এবং তার চিকিৎসা কী। হার্টের ফুটো কথাটা কিন্তু আমরা খুব লুজলি ইউজ করি এবং যে কোনো হার্টের অসুখ বোঝাতেই হার্টের ফুটো কথাটা ইউজ করা হয়, কিন্তু আদৌ সেটা সত্যি নয়। হার্টের ফুটো বলতে সায়েন্টিফিক্যালি যেটা আমরা মেন করি সেটা হচ্ছে হার্টের ওপরের দুটো চেম্বারের মাঝখানে একটা ফুটো, যেটাকে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বলা হয়, এবং হার্টের তলায় দুটো চেম্বার, যেটাকে ভেন্ট্রিকল বলা হয়। সেই দুটো ভেন্ট্রিকলের মধ্যে যদি ছিদ্র থাকে সেটাকে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বলা হয়। তাহলে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা এএসডি এবং ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বা ভিএসডি, এই দুটো প্রবলেমকেই আমরা হার্টের ফুটো বলে বলি। হার্টের ফুটো জিনিসটা কিন্তু বাচ্চাদের একটা জন্মগত সমস্যা, এবং এটা দেখা যায় বাচ্চাটি যখন ভ্রূণ হিসেবে মায়ের পেটে বড় হচ্ছে 6 থেকে 8 সপ্তাহ বয়সের মধ্যে হার্টের ফুটোটা তৈরি হয়, এবং সেটা আমরা ফিটাল ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট যদি খুব বড় হয় সেটা ফিটাল ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে ধরা যেতে পারে। হার্টে ফুটো থাকলে কি কি সিমটম আসতে পারে? সিমটম নিয়ে আমি এর আগে ভিডিও করেছি। আপনারা যারা হার্টের ফুটো সিমটম জানতে চান তারা আমার আগের ভিডিওটি দেখবেন এবং সেখান থেকে আপনারা সিমটম সম্বন্ধে জানতে পাবেন। এই ভিডিওটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি চিকিৎসায় চলে যাব। হার্টের ফুটোর চিকিৎসা। হার্টের ফুটোর চিকিৎসা কিন্তু নির্ভর করে ফুটোটার সাইজের উপর এবং বাচ্চাটা কতটা সিমটোম্যাটিক, তার কতটা কষ্ট হচ্ছে ফুটোটা থাকার জন্য তার উপরে। এবার ফুটো যদি খুব ছোট হয় অনেক ক্ষেত্রেই তার কোনো চিকিৎসা লাগে না। কেন লাগে না? বাচ্চাটার গ্রোথের সঙ্গে সঙ্গে ফুটোটা আস্তে ধীরে মিলিয়ে যায় এবং সেটাকে বলা হয় নিজে থেকে ফুটোটা ঠিক হয়ে গেল। কিন্তু মিডিয়াম বা লার্জ বা বড় যখন ফুটো থাকে তখন তার জন্য ওষুধ ট্রিটমেন্টের প্রয়োজন হয়, এবং অনেক ক্ষেত্রেই ইনিশিয়ালি আমরা ওষুধের উপর রাখি বাচ্চাটাকে, দেখি যে ফুটোটা নিজের থেকে ন্যাচারাল নিয়মে তার কোনো সাইজের চেঞ্জ হচ্ছে কিনা বা বাচ্চাটা নিজে থেকে ভালো হচ্ছে কিনা। যদি না হয় তাহলে সেই বাচ্চাটিকে অপারেশনের দিকে আনতে হয়। জেনারেলি ফুটোর অপারেশন 1 বছর বয়সের আগে করে ফেলা উচিত, কারণ তাতে রেজাল্ট সব থেকে ভালো হয়। এবারে মিডিয়াম সাইজের হোল বা ছোট হোল, মানে মিডিয়াম বা ছোট ফুটো কিন্তু নন সার্জিক্যাল টেকনিকে অর্থাৎ ইন্টারভেনশনাল টেকনিকে বোতাম দিয়ে তার বন্ধ করা সম্ভব এবং তার রেজাল্ট খুব ভালো হয়। জেনারেলি আমরা লার্জ হোল বা বড় ফুটোকে সার্জিক্যাল ক্লোজারের অ্যাডভাইস দিয়ে থাকি, এবং সেটাও যদি টাইমলি করা হয় বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং একটা ছোট্ট স্কার ছাড়া তার বাচ্চা যখন বড় হয় তখন একটা বোঝার উপায় থাকে না যে তার একদম ছোট অবস্থায় একটা হার্টের অপারেশন হয়েছে। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে এবং আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারলেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরাও এই ইম্পর্ট্যান্ট ব্যাপারটা সম্বন্ধে অবগত হতে পারেন, এবং যদি কোনো বাচ্চা আপনাদের চেনা জানা থাকে তাদেরকে চিকিৎসার আন্ডারে নিয়ে আসা যায়। থ্যাংক ইউ।